ओम नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वल्पाय स्वामिने ताभाय। আজকে আমাকে মানিক কিন্তু একটা বিশেষ টপিক বলেছে, আজকে কর্মযোগের আলোচনা নয়, বলেছে আত্মশ্রদ্ধা বা আত্মবিশ্বাস সম্পর্কে বিবেকানন্দ যেসব কথা বলেছেন, বিবেকানন্দের একটা মূল বাণী হচ্ছে আত্মবিশ্বাসী হওয়া, আত্মশ্রদ্ধা সম্পন্ন হওয়া। সে যেদিকেই যেতে চাক, সে যদি বড় খেলোয়াড় হতে চায় তার আত্মবিশ্বাস দরকার, আত্মশ্রদ্ধা দরকার। যদি বড় পণ্ডিত হতে চায় কিংবা শিল্পী হতে চায়, যে যেদিকেই বড় হতে চাক আত্মবিশ্বাস দরকার। এইটা বিবেকানন্দ খুব জোর দিয়ে বলতেন, এটাকেই প্র্যাকটিক্যাল বেদান্ত বলে। এখন এত গভীর কথা আলোচনার আগে প্রথমেই বিবেকানন্দের জীবন থেকে, যেহেতু বিবেকানন্দের জন্মতিথি এই গেল কদিন আগে, বিবেকানন্দের জীবন থেকে আমরা বোঝার চেষ্টা করব যে বিবেকানন্দ কীরকম আত্মবিশ্বাসী ছিলেন। সব ক্ষেত্রে তিনি আত্মবিশ্বাসী ছিলেন। তখন খুব ছোট ছেলে, 10-11 বছর বয়স, লাঠি খেলা দেখতে গেছে হেঁদুয়ার কাছে। সেইখানে বড় বড় পালোয়ানদের খেলা হচ্ছে, 17-18 বছরের সব ছেলেরা খেলছে। একজন চ্যাম্পিয়ন হয়ে লাঠি ঘোরাতে ঘোরাতে বলল, দর্শকদের মধ্যে কেউ আছে আমার সঙ্গে লড়তে পারে? তখন ওইটুকু ছেলে বিলে ওই কোঁচাটা বাঁধতে বাঁধতে উঠছে। তখন বন্ধুরা বলছে, এই বিলে মাথাটা ফাটিয়ে বসে থাকবি, এদের সঙ্গে পারিস এত বড় বড় ছেলেদের সঙ্গে? বলো দেখি না কি হয়। ব্যাস 2 মিনিটের মধ্যে সেই পালোয়ানের হাত থেকে লাঠি ছিটকে গেল। এমন খেললো ওই বিলে ওইটুকু ছেলে। তখন সবাই ধন্য ধন্য করতে লাগলো। এ একটা কনফিডেন্সের প্রচুর ঘটনা আছে, বলে আপনি শেষ হবে না। কিন্তু আমি একটু আজকে ও চাইছে তাত্ত্বিক ব্যাপারটা বলতে। এখন আরো একটা ঘটনা বলি, হৃদয়বত্তা, যে মানুষকে ভালোবাসা, মানুষকে সাহায্য করার জন্য কিরকম তেজস্বী ছিলেন, কিরকম আত্মবিশ্বাসী ছিলেন। ছোট্ট ছেলে 7 বছরের, কোন মেলায় গিয়ে সেখান থেকে একটা ওই শিব মূর্তি কিনেছে, মাটির শিব মূর্তি কিনে ফিরছে। সেই সময় দেখছে রাস্তায় একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে কাঁদছে, আর একটা ঝোড়ে ঘোড়ার গাড়ি ছুটে আসছে তার দিকে। সব রাস্তার লোক বাঁচাও বাঁচাও করছে, কেউ কিন্তু গিয়ে বাচ্চাটাকে যে বাঁচাবে সে করছে না। ওইটুকু ছেলে বিলে তখন 7 বছরের শিব মূর্তিটাকে বগল দাবা করে একবারে দৌড়ে গিয়ে বাচ্চাটার হাত ধরে টেনে প্রায় ঘোড়ার পায়ের তলা থেকে বাঁচিয়ে দিল। তখন সবাই ধন্য ধন্য করতে লাগলো। এই একটা কনফিডেন্স। আর একটা কনফিডেন্সের কথা বলি, ক্রিকেট খেলা হচ্ছে ইডেনে, নেট প্র্যাকটিস হচ্ছে, নরেন্দ্রনাথ দেখছেন 17 বছরের ছেলে। এটা অনেকে আবার জানে না, আমার কাছে অনেকে চেয়েছে কোথায় আছে এটা জানতে, এখন তো নেটে দিচ্ছে। এটা হচ্ছে একটা বল চলে এসছে নরেন্দ্রনাথের পায়ের কাছে, ওখানে কোচ বলছে ভাই বলটা দাও তো। বলটা থ্রো করেছে নরেন্দ্রনাথ, একদম উইকেট। তখন কোচ বলছে ভাই তোমার তো ভালো এম দেখছি, তুমি এক কাজ করো, তুমি ক্রিকেট খেলো? বলছে না আমি ফুটবল খেলি। বলো এক কাজ করো, কাল থেকে এসো ফুটবল ক্রিকেট খেলবে। আর নরেন্দ্রনাথ তো সবেতেই হ্যাঁ। রবীন্দ্রনাথ বলেছেন, ইন হিম এভরিথিং ওয়াজ পজিটিভ, নাথিং নেগেটিভ। এই চললেন। পরের দিন দেখা যাচ্ছে যেরকম বোলিং তেমনি ব্যাটিং তেমনি ফিল্ডিং। তার আগে অবধি ভারত সর্বদাই ইংল্যান্ডের কাছে হেরেছে, কারণ ভারতবর্ষের যে খেলা হতো তখন কলকাতার ক্লাব এবং এমসিসি ক্লাব, ইংল্যান্ডের মেরিলি বর্ন ক্রিকেট ক্লাব, তাদের খেলাটাকেই ভারত ইংল্যান্ডের ম্যাচ বলে মনে করা হতো। কিন্তু প্রতিবারই ভারত হারতো। তখনও টেস্ট ম্যাচ ভারতে শুরু হয়নি, 1878 থেকে টেস্ট ম্যাচ শুরু হয়েছে। তখন 1878 নাগাদই ঘটনাটা, 78-79 সাল। তা নরেন্দ্রনাথ খেলতে শুরু করলেন। তখন কোচ বলছে যে এই ছেলেটাকে নিলে আমার মনে হয় এবার ইংল্যান্ডকে হারানো যাবে। ব্যাস নরেন্দ্রনাথ খেললেন। 3 মাসের মাথায় ওই ম্যাচ 7টা উইকেট নিয়েছেন নরেন্দ্রনাথ 34 রান দিয়ে। আমি দুর্গাপুরে ভুল বলে ফেলেছিলাম, একজন টিচারই শুধরে দিলেন। আমি বলেছিলাম 6টা উইকেট 34 রান, বলো ভুল হলো, 7টা উইকেট আর 34 রান। যাই হোক, সেই এরকম বোলিং আর ব্যাটিংয়ে 72 রান করে নট আউট, যার খেলার জন্য নাকি ভারত জিতলো, প্রথম ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটে জিতলো। আর যিনি লিখছেন এই ঘটনার কথা, বিখ্যাত ক্রীড়া সাংবাদিক এবং
বাংলা বিভাগের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শঙ্করী প্রসাদ বসু সবচেয়ে বড় বিবেকানন্দ গবেষক। তিনি লিখেছেন, এর পরেও ইংল্যান্ডকে হারিয়েছেন নরেন্দ্রনাথ, তবে আর লাল বল দিয়ে নয়, গেরুয়া বসন পরে। এই হচ্ছে সবটাই কনফিডেন্স। কিন্তু তারপরেতে নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামীজি নিজে বলেছেন, আমার জীবন ব্রত হচ্ছে লোকের মধ্যে আত্মবিশ্বাস, যথার্থ বিশ্বাস আর আত্মশ্রদ্ধা প্রচার করা। আর একটা গল্প বলি, এবার আসল কথা বলি। এখন নিজেকে বিশ্বাস করা বলতে অনেক কিছু বোঝায়। আমার বডিতে অনেক শক্তি আছে, তাই তো আমি বিশ্বাস করতে পারি। এটা তো অনেকেরই থাকে, সেটাও স্বামীজির ছিল। আবার আমি খুব বুদ্ধিমান, আমি সব বুঝতে পারি, এই বিশ্বাসও ছিল। এটা হচ্ছে মানসিক বিশ্বাস। আর আমি আত্মা, আমার জন্ম নেই মৃত্যু নেই, এটা হচ্ছে আসল আত্মবিশ্বাস। ঠিক ঠিক আত্মায় বিশ্বাস। আত্মা তো আর মন নয়, বুদ্ধিও নয়, শরীরও নয়, তার থেকে আলাদা। তাহলে এখন আমি শারীরিক বলের কথাও একটু বলি, এসে গেল যেহেতু এতে প্রসঙ্গে। একবার ট্রেনে উঠেছেন, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে কেউ টিকিট কেটে দিয়েছে, উঠেছেন। এবার ওখানে ফার্স্ট ক্লাসে তখনকার দিনে ইন্ডিয়ানরা যেত না মানে কি, ভয় পেত। সব ওখানে লেখা থাকতো, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। এটা আমি 2-3 জনের মুখে শুনেছি, বৃদ্ধ, আজ থেকে 40 বছর আগে। তারা স্বাধীনতা সংগ্রাম দেখেছে, স্বাধীনতা দেখেছে। সেই রকম মানুষ আমাকে বলেছে যে, জানেন কি লেখা থাকতো? খুব অপমানজনক কথা, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে ইন্ডিয়ানরা উঠতো না। স্যার আশুতোষ উঠেছিলেন, আপনারা জানেন। স্যার আশুতোষের জুতো ফেলে দিয়েছিল বলে আশুতোষ আবার ওই সাহেবের কোট ফেলে দিয়েছিলেন। আর বিবেকানন্দ কি করেছিলেন দেখুন। বিবেকানন্দ উঠে দাঁড়িয়ে আছেন দরজার সামনে, আর ওখানে 4-5টা সাহেব দাঁড়িয়ে, ব্রিটিশ। তারা দেখছে, আরে এই কালা আদমি, এ একটা সন্ন্যাসী, এ আবার উঠেছে কেন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে? তখন বলছে, এই তুমি উঠেছো কেন এতে? বললো, স্বামীজি এরকম টিকিট দেখালেন। বলে, নেই তো, আমার বৈধ টিকিট আছে, বোনাফাইডে প্যাসেঞ্জার আমি। তখন সেই সাহেবরা বলছে, দেখো ওই সব কথা চলবে না, তুমি যদি ভালো ভালো পরে স্টেশনে নেমে না যাও, এই চলন্ত ট্রেন থেকে তোমাকে ফেলে দেবো। যেই বলা স্বামীজি এরকম হাতা গোটালেন। এই হচ্ছে স্বামীজি, এই সব দিক ডেভেলপ শ্রীকৃষ্ণের মতো। এ আর দেখেনি ভারতবর্ষ, এরম সন্ন্যাসী দেখেনি। হাতা গোটালেন এরম ভাবে, বাইসেপস আর ট্রাইসেপস দেখিয়ে বললেন, দেখেছো, আমাকে ফেলার আগে 2-3 জন পড়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকো। যেই বলা সাহেবরা বলছে, স্বামীজি বলছেন, ওরা ভালো ব্যবহার করতে লাগলো। তারপর থেকে যারা ওরা ভক্তের ভক্ত, ইন্ডিয়ানদের দুর্বল ভেবে নিয়েছিল। ওই জন্য তো বিবেকানন্দ বিপ্লবীদের কাছে প্রেরণা, যে এই সাহসকার হবে। এই সাহস আসে আত্মবিশ্বাস থেকে। আবার আর একটি ঘটনা বলবো, যেখানে তার প্রচন্ড আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে। যে তিনি একবার বরানগর মঠে, তখন না ঠাকুরের দেহত্যাগ হয়ে গেছে, সাধন ভজন নিয়ে থাকে সব গুরু ভাইরা, 10 জন গুরু ভাই। হঠাৎ একজন পুলিশ ইন্সপেক্টর, পুলিশ কমিশনার, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, তিনি বাঙালি, তিনি নরেন্দ্রনাথের বাবাকে চেনেন, কারণ নরেন্দ্রনাথের বাবা অ্যাটর্নি। আইনজীবীদের সঙ্গে তো পুলিশদের যোগাযোগ থাকে। বলছে, দেখো, তোমাকে আমি ভালো ছেলে বলে জানি, তুমি যদি ভালো ভালো বলে দাও তোমাদের দলে কে কে আছে, তো জানি তোমরা ওই বরানগরের বাড়িটায় বসে সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছো, তোমাদের সব কি করি দেখো। তা তোমাকে আমি চিনি, তোমার বাবাকে চিনি, তুমি ভালো ছেলে, তুমি যদি ভালো ভালো বলে দাও তাহলে তোমায় ছেড়ে দেবো। এই বিবেকানন্দকে একদিন নিমন্ত্রণ করে এই কথা বলছে, বাড়িতে এসো একদিন, তোমার নিমন্ত্রণ। তখন বিবেকানন্দ তো, যাই হোক, মহাপুরুষরা আবার সরল হয়। আমরা বলবো কেন, উনি তো অন্তর্দৃষ্টি সম্পন্ন, বুঝতে পারেননি এটা আমাকে ইচ্ছে করে নিমন্ত্রণ করে ঠকাচ্ছে। ওসব নিয়ে মাথা ঘামায় না মহাপুরুষরা, সরল ভাবে গেছেন, গিয়ে দেখছেন কেউ তো নিমন্ত্রিত নয়, নিমন্ত্রণের কোনো ব্যাপারই নেই। 2-1 সাহেব বসেছিল, তারা সব উঠে চলে যাচ্ছে। তখন ওই পুলিশ কমিশনার, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বলছেন, বাবা নরেন্দ্রনাথ, আমাদের কাছে রিপোর্ট আছে, গোয়েন্দা রিপোর্ট, ওই বরানগরের ভাড়া বাড়িটায় তোমাদের কারা কারা আছে নামগুলো বলে দাও,
তুমি রাজসাক্ষী হয়ে যাও, তোমাকে আমি বাঁচিয়ে দেবো, তোমার বাবা আমার বন্ধু, কিন্তু নইলে বিপদ আছে। এই যেই বলা, স্বামীজি দেখলেন খাওয়ারও তো ব্যবস্থা নেই, স্বামীজি জোরের সঙ্গে একদম দাঁড়িয়ে বলে উঠলেন, দেখুন আপনি যা বলছেন সব মিথ্যা, মিথ্যা অভিযোগ। আমরা ওখানে মোটেও সরকারের, আমরা সাধন ভজন করি, রামকৃষ্ণদেবের শিষ্য আমরা। এতৎ সত্ত্বেও যদি মনে হয় যে আমরা ওইসব কাজে লিপ্ত, আপনার যা করার করে নেবেন। আমার অনেকে আবার বলে এসেছিলেন নাকি স্বামীজি বলেছিলেন, দেখুন আমার গুরুদেবের বারণ আছে তাই, নইলে এতক্ষণ আমার সামনে এইভাবে দাঁড়িয়ে কথা বলতে পারতেন না। ওই পুলিশ অফিসার পরে বিবেকানন্দ যখন বিশ্ববিখ্যাত, দেহত্যাগ হয়ে গেছে, তখন ওই পুলিশ অফিসার স্মৃতিচারণা করে বলেছেন, নরেন্দ্রনাথের সে কি রূপ, যখন বলছে যে এতক্ষণ আমার গুরুদেবের বারণ আছে তাই, নইলে শেষ করে দিতাম আর কি। তখন বলছে গায়ের প্রতিটি রংকুট থেকে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে, এমন ভঙ্গি স্বামীজির। মানে সে তো হবেই, শিবের অবতার তিনি। অরবিন্দ বলেছিলেন, হি কেম আউট ফ্রম দ্য রেডিয়েন্ট থার্ড আই অফ দ্য লর্ড শিব। ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে উৎপন্ন, মানে যে নয়ন থেকে তেজ বেরিয়ে মদনকে ভৎস করেছিল। মদন আর রতির মধ্যে মদন ভৎস হয়ে গিয়েছিল, তো কামদেবকে ভৎস করেছিলেন শিব, সেই শিবের নাকি এই নয়ন থেকে উৎপন্ন। বিবেকানন্দ, অরবিন্দ বলেছেন যে সে নয়, এত বড় যোগী তিনি এইভাবে বিবেকানন্দকে দেখতেন। এই গেল একটা কনফিডেন্স, নানা দিকের কনফিডেন্স বলবো। আর হচ্ছে ইন্টেলেকচুয়াল কনফিডেন্স কিরকম বলি, তখন কলেজের ছাত্র, স্কটিশ চার্চ কলেজে হারবার্ট স্পেন্সারকে চিঠি দিচ্ছেন। হারবার্ট স্পেন্সার কে বলে রাখি, এখানে যদি কেউ টিচার থাকেন তারা হারবার্ট স্পেন্সারের বই পড়েছেন। বিটি পড়তে গেলে হারবার্ট স্পেন্সারের শিক্ষা নিয়ে তত্ত্ব পড়তে হয়। হারবার্ট স্পেন্সারের বইয়ের সমালোচনা করে চিঠি দিয়েছেন আমেরিকার তখন সবচেয়ে বিখ্যাত দার্শনিক বৃদ্ধ হারবার্ট স্পেন্সার। হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়িয়েছেন তিনি। বিবেকানন্দ যখন গেছেন আমেরিকায়, আচ্ছা আগের ঘটনাটা বলি, এইরকম সমালোচনা করে চিঠি দিয়েছেন। তখন হার্ভার্ড স্পেন্সার উইলিয়াম হেস্টি, মানে স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল, তিনিও বিখ্যাত একজন ইংরেজি সাহিত্যিক এবং দার্শনিক, তাকে চিঠি দিয়ে বলেছেন এই ছেলেটির দিকে নজর রাখবেন, আপনাদের কলেজের এই ছাত্র এর পরে বিশ্ববিখ্যাত দার্শনিক হবে, কারণ এই যেসব সমালোচনা করেছে আমি পরবর্তী সংস্করণে কিছু কিছু পরিবর্তন করব সেই সমালোচনা অনুযায়ী, মানে সমালোচনাগুলো ঠিক হয়েছে। অত বড় দার্শনিক একটা কলেজের ছাত্রকে এই নাম রেকগনিশন দিচ্ছে। এই স্বামীজি পরে যখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিবেকানন্দকে বেদান্তের উপর বলার জন্য ডাকা হয়েছিল, বিবেকানন্দ দেখেছেন ওখানে হার্ভার্ড স্পেন্সার বসে আছে। বিবেকানন্দ বক্তৃতা দেওয়ার পর গিয়ে পরিচয় দিলেন, আমি সেই ছাত্র যে আপনাকে চিঠি দিয়েছিল। আর বিবেকানন্দ তো তখন পৃথিবীব্যাপী নাম, এই জন্যই তো হার্ভার্ডে ডেকেছিল ভাষণ দেওয়ার জন্য। তখন হার্ভার্ড স্পেন্সার জড়িয়ে ধরে বললেন, আমি জানতাম এইরকমটি হবে, মানে এরকম বিশ্ববিখ্যাতই তুমি হবে, এটা আমি তখনই ভেবেছিলাম। এই গেল একটা কনফিডেন্স। এইবার আসল কনফিডেন্সে আসি। এগুলো তো আমি খুব বুদ্ধিমান, আমি অনেক কিছু বুঝি, সমালোচনা করতে পারি, এ করতে পারি, ও সব তো কিছুই নয়। আসলে আধ্যাত্মিক দিকে এগুলোর মূল্য নেই সেরকম। এইবার কনফিডেন্স, আধ্যাত্মিক দিকের কনফিডেন্স বলতে গেলে প্রথম বলবো রামকৃষ্ণদেব, যাকে অবতার শ্রেষ্ঠ বলেছেন বিবেকানন্দই। তাকে তিনি তখন গিয়ে নরেন্দ্রনাথ বলছেন ঠাকুরকে যে আপনার কথা শুনতে আসিনি, ওসব আপনি যা জানেন না, যেসব পড়াশুনো কিছুই তো করেননি, আমার দেশ বিদেশের ধর্মশাস্ত্র দর্শন সব পড়া, কথা আমি শুনবো। আমি একটাই প্রশ্ন নিয়ে এসেছি, ঈশ্বরকে কি দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আমাকে দেখাতে পারবেন কিনা। এই হচ্ছে কনফিডেন্স। রামকৃষ্ণদেবের কাছে গিয়ে তো সব ফিউজ হয়ে যেত। আমি একটু নাম করি কারা কারা ফিউজ হয়ে গেছে। বঙ্কিমচন্দ্র, সে যুগের সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল যারা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট, সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল সেই যুগের। বিদ্যাসাগর কথাই আর বলতে পারছেন না, শুনছেন শুধু, কথা নেই। আর প্রথম দিকে একটু কথা বলতে গিয়েছিলেন বিদ্যাসাগর, থেমে গেছেন। ভেতর থেকে বেরিয়ে আসতো শ্রীরামকৃষ্ণের কথা, সে কে দাঁড়াবে তার সামনে? মাইকেল মধুসূদন, যিনি বলেছিলেন আই হেট রাম অ্যান্ড অল হিজ ডিভোটিস, রাম এবং তার ভক্তদের ঘৃণা করি। হচ্ছে মাইকেল মধুসূদন, খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, যিনি মেঘনাদ বধ কাব্য লিখেছেন।
সেই মাইকেল মধুসূদন যখন গেছেন, রামকৃষ্ণদেব বলেন তুমি ধর্ম ত্যাগ করেছো, সেই জন্য মা আমায় কথা বলতে দিচ্ছে না তোমার সঙ্গে। যে ধর্ম ত্যাগ করতে পারে সে সমস্ত রকমের অন্যায় কাজ করতে পারে। তবে দেখো আমি অনেক কিছু বলতে চাইছি, মা গলা চেপে ধরেছে, তাই একটুখানি আমি গান করি, তুমি শোনো। কথা বলছেন না, গান, এমন গান করলেন যে মাইকেল কাঁদছেন সেই গান শুনে। এই হচ্ছে মাইকেল মধুসূদন। তাহলে আসল রামের কাছে গেলে আমি কেঁদে ফেলতে হতো মাইকেলকে। বাইরে থেকে বলা যায় আমি রামকে ঘৃণা করি, রামের সামনে দাঁড়ালে, ওইরকম ব্যক্তিত্বের সামনে দাঁড়ালে আর কোনো কথা বেরোবে না। কিন্তু বিবেকানন্দ এরকম মুখের উপর বলেছেন। আরো একটা কথা বলি, একবার 1 মাসের উপর বিবেকানন্দের সঙ্গে নরেন্দ্রনাথের সঙ্গে কথা বলেননি রামকৃষ্ণদেব। দিনের পর দিন কিন্তু নরেন্দ্রনাথ যাচ্ছেন ঠাকুরের কাছে, ঠাকুর কথা বলছেন না। একদিন ঠাকুরই আর থাকতে পারলেন না, বলে নেই আমি তোর সঙ্গে কথা বলি না, তুই এলে আমি মুখ ঘুরিয়ে নি, তবু তুই কেন আসিস বলতো রোজ? বলছে আমি কি আপনার কথা শুনতে আসি নাকি? ও সব কথা আমি সব জানি, আমি আসি আপনাকে ভালোবাসি বলে। তখন ঠাকুরের বিরাট আনন্দ যে এইরকম নরেন দেখো কোন ধান্দায় আসে না, ও আসে শুধু আমাকে ভালোবাসে বলে। তাহলে এই গেল। এইবার একটা কথা বলি, বাবা মারা গেছেন, আসল আত্মবিশ্বাস কি এবার বলবো। বাবা মারা গেছে, খেতে পান না, বাড়িতে বিধবা মা, অনেকগুলো ভাই বোন, চাকরি পাচ্ছেন না, দরজায় দরজায় ঘুরছেন। সেই সময় নরেন্দ্রনাথ 3 দিন না খেয়ে, একটানা 3 দিন না খেয়ে বিভিন্ন জায়গায় গিয়ে চাকরির খোঁজ করছেন। করতে করতে দুপুর বেলায় বাড়ি ফিরতে গিয়ে মাথা ঘুরে গেল। বাড়ির কাছেই পাড়ায় গৌরমোহন মুখার্জি স্ট্রিটেতেই শুনেছি ওইটা হয়ে, সেইখানে একটা রকের ওপর বসে পড়লেন। এটা স্বামীজি নিজেই বলে গেছেন বলে বোঝা গেল। বসে পড়ে বলছে আমি ভাবছি যে মাথাটা ঘুরছে, শুয়ে পড়ি, ভীষণ ক্লান্ত লাগছে। বাড়ি এসে গেছে কিন্তু বাড়ি অব্দিও যেন পা এগোচ্ছে না। তখন বসে বলছে আমি দেখছি অন্ধকার হয়ে যাচ্ছে, চোখটা, শুয়ে পড়ছি আস্তে আস্তে। ভাবলাম আমি কি মরে যাচ্ছি? তারপর মনে হলো না, আমি কি করে মরবো? আমি তো আত্মা, দেহ মরে, আমি তো দেহ নয়, আমি তো মন নয়, যেটা শঙ্করাচার্য শুনিয়েছেন, মন বুদ্ধি অহংকার চিত্তানি নাহং ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে ন চ মম ভূমির ন তেজো ন বায়ু চিদানন্দ রূপ শিবোহং শিবোহং। আমি মন নই, বুদ্ধি নই, চিত্ত নই, অহংকার নই, আমি নাক নই, জীব নই, কান নই, চোখ নই, আমি মাটি নই, জল নই, আকাশ নই, বাতাস নই, আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমি শিব, আমি শিব। না মৃত্যুর ন শঙ্কা নমি জাতি ভেদ, পিতা নৈব মে নৈব মাতা ন জন্ম, ন বন্ধুর ন মিত্র, গুরুর নৈব শিষ্য, চিদানন্দ রূপ শিবোহং শিবোহং। আমার মৃত্যু নেই, ভয় নেই, জাতিভেদ নেই, জন্ম নেই, মাতা নেই, পিতা নেই, আত্মীয় নেই, বন্ধু নেই, আমার গুরু নেই, শিষ্য নেই, আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমি শিব, আমি শিব। এই মনে হওয়ায় বিবেকানন্দ দেখলেন, নিজে কি বলেছেন আমি শোনাই। বলো অন্ধকার হয়ে গিয়ে কোন একটা জগতে, মৃত্যুর জগতে যেন চলে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম ভেতরে একটা জ্যোতি, মানে আত্মার চিন্তা ঠিক ঠিক করলে কি হয় সেটাও বলে দিয়ে গেলেন। ভেতর থেকে একটা জ্যোতি বেরিয়ে দেখলাম সব অন্ধকারকে দূর করে দিল। তখন উঠে বসলাম সোজা হয়ে, কোনো ক্লান্তি নেই, ক্ষুধা নেই, কারণ আমি আত্মা, আমি পূর্ণ সচ্চিদানন্দ। বলো আনন্দের সঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলাম। 3 দিন এদিকে খাওয়া নেই, আর ওইরকম চেহারা, খুব খেতেও পারতেন কিন্তু ওই অবস্থাতেই ফিরলেন। এই আত্মচিন্তাই পরবর্তীকালে বিবেকানন্দ প্রচার করছেন যে নচিকেতার মতো শ্রদ্ধাশীল হতে হবে। এখন শ্রদ্ধা বলতে কি বোঝায়, বিবেকানন্দ কি বলেছেন আগে বলবো। শ্রদ্ধা বলতে আমরা একরকম বুঝি, কিন্তু ওটা কিন্তু পুরোটা ঠিক নয়। যেমন ঈশ্বরের শ্রদ্ধা আছে, মানে কি ঈশ্বর আছেন এটা বিশ্বাস করা না, শুধু এই বিশ্বাসী শ্রদ্ধা নয়। তাহলে কি কোনো কিছুকে শ্রদ্ধা মানে তাকে ভালোবাসা, সেটাও কিছুটা, সবটা নয়। শ্রদ্ধা সবটাই ভালোবাসা নয়। ভালোবাসার একটা ওপরের দিকে যখন যায় শ্রদ্ধা, যেমন ছেলে মেয়েদের ভালোবাসে বাবা মা, বাৎসল্য, সেটাকে তো শ্রদ্ধা বলা যায় না। আর ধরা যাক ভগবানকে কেউ ভালোবাসে, ভক্ত বা গুরুকে ভালোবাসে, তা সেটা কি, সেটা অনেকটা শ্রদ্ধা। কিন্তু সেটাও বিবেকানন্দ বলছেন শ্রদ্ধাকে, শ্রদ্ধা শব্দটা সংস্কৃত, এটা আমি ইংরেজিতেও অনুবাদ করতে পারবো না, এটা বারবার বলেছেন।
ইংল্যান্ডে, আমেরিকায় বিভিন্ন বক্তৃতায় বলেছেন, আমি বোঝাতে পারছি না ওটা, তবে আমি গল্প বলে বলে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর বলেছেন বাংলাতেও এই ইয়ে নেই, শ্রদ্ধা শব্দের, শ্রদ্ধাটাই বাংলায় চলে যদিও, কিন্তু শ্রদ্ধাকে কেউ যদি বলে অ্যানালিসিস করে দেখান, বিবেকানন্দ বলছেন একাগ্রতাটা এটা কিছুটা যায়, একাগ্রতা। শ্রদ্ধা মানে ভালোবাসা, একাগ্রতা। আবার বললেন শুধু একাগ্রতাও নয়, এই দিয়েও পুরো মনের ভাব প্রকাশ হচ্ছে না। স্বামীজি বললেন এর সঙ্গে যুক্ত করতে হবে আর একটা কথা, নিষ্ঠা। নিষ্ঠা, লেগে থাকা। শ্রদ্ধা মানে লেগে থাকা, তাহলে নিষ্ঠা নিয়ে থাকা। নিষ্ঠা মানে থাকা, নিঃশেষে থাকা, নিষ্ঠা। স্বামীজি বললেন শ্রদ্ধা বলতে অনেকটা বোঝানো যাবে একাগ্র নিষ্ঠা এই কথার দ্বারা। একাগ্র নিষ্ঠা মানে যখন কেউ কেবল ভগবানের কথাই ভাবছে, তাকে নিয়েই জীবনযাপন করছে, অন্য কিছু ভাবতে পারছে না, ভগবান থেকে আলাদা কিছু ভাবতে পারছে না, তখন তাকে বলা যায় ভগবানের প্রতি শ্রদ্ধাশীল। এত সোজা নয় কিন্তু। শ্রদ্ধা মানে শুধু একটা, স্বামীজি বলছেন মেন্টাল ব্যাপার নয়, এটা শুধু মানসিক ব্যাপার নয়। অর্থাৎ আমি শ্রদ্ধা করি, আমি বিবেকানন্দকে শ্রদ্ধা করি, অথচ বিবেকানন্দ যা বলেছেন সে পথে এগোচ্ছ না, তাহলে নিষ্ঠা নেই, একাগ্রতাও নিশ্চয়ই নেই। একাগ্রতা থাকলে সে বিবেকানন্দকে ভুলে থাকতেই পারবে না। তাহলে বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা, চৈতন্যদেবের প্রতি শ্রদ্ধা, তাহলে কি? চৈতন্যদেব তো সব ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন, অত রূপবান, অত বিদ্বান, অত উচ্চ বংশ, সব ত্যাগ করে সন্ন্যাসী, পথে বিক্রি। তাহলে তুমি শ্রদ্ধা করো চৈতন্যদেবকে, অথচ চৈতন্যদেবের মতো একটুও ত্যাগ স্বীকার করতে রাজি নয়। তাহলে কি করে চৈতন্যদেবের প্রতি তোমাকে শ্রদ্ধাশীল বলা যাবে? আত্মশ্রদ্ধা। আত্মশ্রদ্ধা মানে কি? আত্মা কি রকম এখনই শুনলাম আমরা, মৃত্যু নেই, এ নেই। তাহলে মৃত্যু কাছে এসে গেলে সে ভয় পাবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, বিবেকানন্দ গল্প বলেছেন। বললেন কোন এক সন্ন্যাসী হিমালয়ে বসে তপস্যা করছেন, নিজেকে আত্মা ভাবেন। একটা বাঘ এসে ঘাটটা ধরে টেনে নিয়ে যাচ্ছে বনের মধ্যে, মানে মৃত্যুর আগে অব্দি মুখ থেকে কেবল একটা শব্দই বেরোচ্ছে, আমি আত্মা, আমি জন্মহীন মৃত্যুহীন আত্মা। এই হচ্ছে শ্রদ্ধা। আপনারা অনেকে মনে করতে পারেন সন্ন্যাসী, তার কোনো অলৌকিক শক্তি নেই, সে তো বাঁচিয়ে ফেলতে পারতেন নিজেকে। এইগুলো কারা করে? অলৌকিক শক্তি এসব নিচু স্তরের লোকেরা করে। রামকৃষ্ণদেব যা তা বলেছেন অলৌকিকতা নিয়ে, বেশ্যার মল বলেছেন এই অলৌকিক শক্তিকে। শঙ্করাচার্য লিখেছেন অলৌকিক শক্তির ধারই ধারেন না ব্রহ্মজ্ঞানীরা। অনেক ব্রহ্মজ্ঞানী আছে যারা কোনো অলৌকিক শক্তি দেখানো না, ওই সম্পর্কে সচেতন নয়। কারণ জগৎ যার কাছে মিথ্যা, সেই জগতে শক্তির খেলা, এটাও মিথ্যা। আত্মশ্রদ্ধা ভালো করে বুঝতে হবে। বিবেকানন্দ কাকে আত্মশ্রদ্ধা বলতে চেয়েছেন এই নিজেই বলে দিলেন এই রকম সন্ন্যাসীর ঘটনা। আত্মশ্রদ্ধা মানে তাহলে মৃত্যু বা অন্যান্য দুঃখ কষ্ট সব কিছুকে সে সহ্য করতে পারবে। সে মনে করবে আমি তো আত্মা, আমার আবার মৃত্যু কোথায়? দেহের মৃত্যু, আমার নয়। আর দেহের দুঃখ, দেহের শীত আমার নয়। এইরকম সর্বক্ষণ যদি কেউ ভাবতে পারে তবে একাগ্র নিষ্ঠা হোক। নইলে কিছুক্ষণের জন্য অনেকেই ভাবতে পারে যে আমি আত্মা, আমার ভয় নেই, দুঃখ নেই, শোক নেই, এর মোহ নেই। তারপরেই দেখা গেল একটা ভালো খাবার তাকে দেয়া হয়েছে, জিভেতে লালা এসে যাচ্ছে, কিরম শ্রদ্ধা। আর তাহলে লোভ এসে গেল। তাহলে কাম ক্রোধ, শঙ্করাচার্য তো লিখেছেন নমে লোভ মোহ, নমে রাগ দেশ, নমে লোভ মোহ, মদ নৈব মে নৈব মাৎসর্য ভাব, ন ধর্ম ন চার্থ ন কাম ন মোক্ষ, চিদানন্দ রূপ শিবহং শিবহং। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য বা পরশ্রী কাতরতা কিচ্ছু নেই আমার। আমার ধর্ম নেই, অর্থ নেই, কাম নেই, মোক্ষও নেই, আমি মুক্ত সচ্চিদানন্দ স্বরূপ। তাহলে এই ভাব যদি কারুর আসে, আত্মশ্রদ্ধা, তাহলে সে কারুর কাছে সাহায্য কিন্তু চাইতে পারবে না। এটা বিবেকানন্দ ব্যাখ্যা দিচ্ছেন, আমাকে সাহায্য করুন, আমি এটা পারছি না। স্বামীজি বললেন ক্রমশ আমি দেখছি আমাকে তো কেউ কোনোদিন সহায়তা ঠিক করেনি, উল্টে আমি লোককে সহায়তা করেছি। তাহলে আত্মশ্রদ্ধা যার থাকবে সে মনে করবে আমি না চাইলেও
আমি যতদিন আমার আয়ু আমি বেঁচে থাকবো, তারা 21 দিন না খেয়ে বিবেকানন্দ ঘুরছেন। কেউ চিন্তা করতে পারবে? পরিব্রাজক অবস্থা 21 দিন কোনো ভিক্ষে জোটেনি, না খেয়ে। শেষকালে অন্ধ্রপ্রদেশের কাছে জায়গাটা, এইখানে বনের মধ্যে ঢুকে শুয়ে আছে গাছতলায়, আর একটা বাঘ আসছে, একটুও ভয় নেই, উঠলেনও না। স্বামীজি বলেছিলেন পরে শিষ্যদের কাছে, সেই জন্যই জানা যাচ্ছে, বললেন আমি ভাবলাম আমায় ঠাকুর আর চান না, ঠাকুর চাইছেন আমি দেহত্যাগ করি, নইলে তো খাবার জুটতো। কিরম কনফিডেন্স, ঈশ্বরের ওপরও কনফিডেন্স। স্বামীজি বলছেন আত্মবিশ্বাস না থাকলে ঈশ্বরের বিশ্বাসও আসবে না। এ যুগের ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। আগেকার ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক। কিন্তু না, যে নিজেকে বিশ্বাস করে না, নিজের অস্তিত্ব সম্পর্কেই সচেতন নয়, সে আবার কি ঈশ্বরের সম্পর্কে বিশ্বাসী হবে? তাই জন্য এটা বিবেকানন্দের বিখ্যাত উক্তি, যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। এখন ওই বাঘটা আসছে, স্বামীজি ভাবলেন ও ক্ষুধার্ত প্রাণীটা বরং এই শরীরটা দিয়ে আর কিছু হবে না, এইটা ওই ক্ষুধার্ত প্রাণীটার পেট ভরুক। বাঘটার দিকে চেয়ে শুয়ে রইলেন, বাঘটা এলো না। সেই সব খেলা, স্বামীজিকে দিয়ে তো একটা কাজ করাবে বলেই ভগবান এনেছেন, ওকে কি এত তাড়াতাড়ি মরতে দেবেন নাকি? পরিব্রাজক অবস্থায় মরে গেলে কে আমেরিকায় যাবে, কে প্রচার করবে এই পরম সত্য? এই অরবিন্দ বলেছেন, দ্য গোয়িং ফর্থ অফ বিবেকানন্দ ইনটু আমেরিকা is the first visible sign that India is still living not for our own self but for the spiritual conquest of the world. বিবেকানন্দের আমেরিকা যাত্রা বুঝিয়ে দিল ভারত এখনো মরে যায়নি, ভারত এখনো বেঁচে থাকবে, শুধু নিজের জন্য নয়, কিন্তু পৃথিবীকে আধ্যাত্মিকভাবে জয় করার জন্য ভারত বেঁচে থাকবে। সেইটার প্রথম নিদর্শন বিবেকানন্দের আমেরিকা যাওয়া। বুঝিয়ে দিলেন ভারত আছে, জয় করার জন্য আছে। শুধু তোমাদের পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির দাসত্ব করবে না, তোমাদেরও শিক্ষা দেবে যে মানব জীবনের উদ্দেশ্য কি জানো, আত্মজ্ঞান লাভ করাই মানব জীবনের উদ্দেশ্য। সেইটা বলতে চাই। আবার একটা ঘটনা বলি, যে স্বামীজির ঈশ্বরে বিশ্বাস কিরকম, তার আগে একটা কথা, বিরাট বড় কথা আমার এই আবেগে অনেক সময় আমার মিস হয়ে যায়। সেটা হচ্ছে বারবার বলেছেন, আমি চাই যুবকদের মধ্যে নচিকেতার মতো শ্রদ্ধা আসুক। নচিকেতার শ্রদ্ধা কিরকম? কঠোপনিষদে নচিকেতার উপাখ্যান আছে। নচিকেতা ছিল একটা 11-12 বছরের ছেলে, ঋষির ছেলে। সেই ঋষি একটা যজ্ঞ করছেন, সেই যজ্ঞতে সবচেয়ে খারাপ গরুগুলো দান করছে। যে গরুগুলো শেষবারের মতো ঘাস খেয়েছে, এবার মারা যাবে, দুধ দেয় না, সেই গরুগুলোকে দান করছে ব্রাহ্মণদের। তখন ওই ছেলেটি 12 বছরের নচিকেতা ভাবছে, বাবা এ কি করছে, এটা তো উচিত নয়। এই বিশ্বজিৎ যজ্ঞের নাম, বিশ্বজিৎ যজ্ঞের নিয়ম তো ভালো জিনিস, এটা তো শ্রদ্ধা থাকা চাই। শাস্ত্র বলছে দান করতে, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা যা থাকবে, সে কি ওরকম জরাজীর্ণ গরু দান করবে? সে তো ভালো গরু। এই যে আমরা পুজোয় শ্রদ্ধা নেই, বারোয়ারি পুজোগুলো বিশেষ করে, কি যা তা চলে বলুন তো? বারোয়ারি পুজোয় ও পুরোহিত মশাই ওটা নেই, ওটা ছাড়াই করে দিন, যে ওইটা আনতে হবে, ওইটা নেই, একটা আইটেম কম আছে নৈবেদ্যের, সেই বিশ্বাস নেই। তাহলে আমাদের এখন এই বিশ্বাস, এই শ্রদ্ধা এরকম থাকতে হবে। তখন নচিকেতা বুঝতে পেরেছে বাবার প্রতি শ্রদ্ধা আছে, তাই বাবাকে বলতে পারছেন না যে বাবা এটা তুমি কি করছো। এখনকার ছেলেরা যেমন ঔদ্ধত্য দেখিয়ে বলে, বাবা এসব তুমি কি করছো, এসব করো না, ভালো গরু দান করো, এরকম। কিন্তু তখনকার দিনের ছেলেরা এরকম ছিল না, উদ্ধত। আর ঋষির ছেলে, সেও তো সেরকম শাস্ত্র পড়েছে। সে বলল, বাবা তুমি আমাকে কাকে দান করলে? কারণ ও জানে যে বাবা মানে বাবার কাছে সবচেয়ে প্রিয় তার ছেলে সন্তান। তাহলে আমাকে দান করলে তো বাবার একটা মঙ্গল হবে, যে সবচেয়ে ভালো সম্পদগুলো, বিশ্বজিৎ যজ্ঞের নিয়ম সবচেয়ে ভালো সম্পদগুলো দিতে হবে। তাহলে ছেলে সবচেয়ে ভালো সম্পদ, ছেলেকে দিতে হবে। আমাকে তুমি কাকে দিলে? এই এখন ডিস্টার্ব করো না, আমি যজ্ঞ করছি। আমি এখন আধুনিক ভাষায় বললাম, ডিস্টার্ব ইংরেজিতে, মানে আমাকে বিরক্ত করো না, যাও।
আবার বাবা আমাকে কাকে দান করলে, এরকম 3 বার বলায় তখন বাবা রেগে গিয়ে, বাবা মানে বিশ্রাবা মুনি, বিশ্রাবাই বোধহয় নাম নাকি, যাই হোক বিশ্রাম কি নামটা ভুলে যাচ্ছি, না গৌতম নয়, আমার নামটা মনে আসছে না, যাই হোক ওই ঋষি বললে তোকে আমি জমকে দিলাম। এই জমকে দিলাম মানে এটা তো খুব খারাপ কথা, জমকে দিলাম মানে যা মর গিয়া, যা জমের দুয়ারে যাই তো আমরা বলি, লোককে গালাগাল দিয়ে লোককে বিরক্ত প্রকাশ করে এরকম বলি। তখন নচিকেতা ভাবছে, এইখানটা এবার লক্ষ্য করুন, এইখানটা বিবেকানন্দ পয়েন্ট আউট করেছে, নচিকেতা ভাবছে বাবা কেন আমাকে জমালয়ে যেতে বললেন? আচ্ছা, অনেকের মধ্যে কোনো কোনো বিষয়ে আমি প্রথম, অনেকের মধ্যে কোনো কোনো বিষয়ে আমি মধ্যম, কিন্তু কোনো বিষয়েই আমি অধম নই। এই হচ্ছে শ্রদ্ধা। দেখুন শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা মানে অহংকার নয়, কিন্তু অহংকার থাকলে আমি প্রথম, সব বিষয়ে আমি প্রথম, এইটা ভাবছে না নচিকেতা। নচিকেতা ভাবছে অনেক বিষয় তো আমি প্রথম, উত্তম, আর অনেক বিষয় মধ্যম, কিন্তু অধম আমি নই। এই যে আমি অধম নই, এইটা বিবেকানন্দের জোর। এই নচিকেতার প্রতি এই শ্রদ্ধা জানিয়েছেন স্বামীজি এই জন্যে যে এই শ্রদ্ধাই তাকে আত্মজ্ঞানী মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল, অর্থাৎ যমের কাছে যেতে সাহসী করেছিল। এবং যমের কাছে গিয়ে সে কি চাইল? হাজার প্রলোভন দেখালো যম, তুমি আত্মজ্ঞান চেও না, তুমি আর যা চাও, স্বর্গের অধিপতি হতে চাও, তাও আমি তোমাকে করে দেবো, যতদিন ইচ্ছে ভোগ করবে, ইন্দ্রিয়গুলো ঠিক থাকবে আমার আশীর্বাদে। বলো এসব আপনারই থাকুক, স্বর্গের ভোগ টোক ও তো একদিন শেষ হবে। এই হচ্ছে শাস্ত্রের প্রতি শ্রদ্ধা। শাস্ত্র কি বলেছে? পুণ্যার্জিত লোকক্সিয়াতে, উপনিষদ, পুণ্যের দ্বারা অর্জিত লোক ক্ষয় পায়। অর্থাৎ তুমি পুণ্য ফলে স্বর্গ লাভ করলে, ব্রহ্মলোকে গেলে, অমুক লোকে গেলে, কিন্তু ওখান থেকেও ব্যাক করতে হবে। শ্রীকৃষ্ণ এরকম কথা শুনিয়েছেন গীতায়। অর্জুন স্বর্গে গিয়েই বা কি হবে? এই শ্লোকটা ভুলে যাচ্ছি, মানে পুণ্য ক্ষয় হয়ে গেলে ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিসন্তি, পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার এই মর্তে ফিরে আসে তারা, দেবতাই হোক আর যেই হোক, আবার ফিরে আসে। এই কথা অর্জুনকে শুনিয়েছেন, উপনিষদ এই কথা বলছে। তাহলে নচিকেতার তাতে শ্রদ্ধা আছে, সেই জন্য নচিকেতা বললেন ওসব আপনারই থাক, আমি যার জন্য এসেছি। 3টে বর দিতে চেয়েছেন যমরাজ। 3টে বরের একটাতে উনি চেয়েছিলেন যে আমি ফিরে গেলে যেন বাবা মা আমাকে আবার আগের মতো ভালোবাসে। ছোট ছেলে, বাবা মায়ের ভালোবাসা পেতে চায়। এখানে নচিকেতা একদম সাধারণ। 2য় বরে চেয়েছেন স্বর্গের বিষয় জানতে চায়, যে স্বর্গে গিয়ে মানুষের কি হয়, মৃত্যুর পর স্বর্গে কিভাবে যায়, কি হয় না হয়, যজ্ঞের দ্বারা কিভাবে স্বর্গ লাভ হয়, এই সব যমরাজ তাকে বললেন ঠিক আছে তুমি শোনো কিভাবে এইসব হয়। শুধু তাই নয়, তোমার প্রতি আমি খুব সন্তুষ্ট, তোমার নামেতেই এই যজ্ঞের নাম হবে নাচিকেত অগ্নি। এই নাচিকেত অগ্নি জ্বালিয়ে যজ্ঞ করতে হবে, সেই যজ্ঞ করে মানুষ স্বর্গে যাবে। 3য় বর বলেন আমি আত্মাকে জানতে চাই। অনেকে বলে মৃত্যুর সাথে সাথেই সব ধ্বংস হয়ে যায়, আর কেউ কেউ বলে না, এর পরেও থাকে এবং আত্মার বিনাশ নেই, আমি আপনার কাছে সেটা জানতে চাই। বললো তুমি এইটুকু ছেলে, তুমি আত্মাকে কি জানবে? জানো ওটা কি ভয়ঙ্কর ব্যাপার, কত কঠিন জানো? খুঁড়ের ধারের উপর দিয়ে হাঁটা যেমন কঠিন, এই আত্মজ্ঞান লাভ করাও সেই রকম কঠিন। তুমি কি করে এটা এইটুকু ছেলে লাভ করবে? বলেন তা জানি না, তবে আপনার মতো এমন আত্মজ্ঞানের উপদেশ দিতে পারে লোক তো পাবো না, তাই আপনাকে পেয়েছি, আপনি বর দিতে চেয়েছেন, আপনাকে দিতেই হবে। তখন যম পরীক্ষা করছেন, এইসব যারা চান আত্মজ্ঞান তাদেরকে তো পরীক্ষা করেন তাদের গুরুরা। বললো আচ্ছা তুমি অন্য কিছু চান না, তুমি ছোট ছেলে, কত ভালো খাওয়া দাওয়া ভোগ সুখ স্বর্গে সব আমি তোমায় দেবো, তোমার ইন্দ্রিয়গুলো সব ভোগ মিটে যাবে, আর আমার আশীর্বাদে তুমি যতদিন চাইবে ভোগ করবে, আর ইন্দ্রিয়গুলো শিথিল হবে না। বুড়ো হয়ে গেলে তো ইন্দ্রিয় শিথিল হয়ে যায়, আর ভোগ করতে ইচ্ছে হলেও করতে পারে না, সেসব হবে না, আমি তোমায় সেই আশীর্বাদ করছি। বললেন না, আমি আপনার কাছে কেবল আত্মজ্ঞান চাই, ওইসব আমায় দিয়ে প্রলোভন দেখাবেন না, ওসব আপনার থাক, ওসবও দুদিনে ও শেষ হয়ে যাবে, আত্মা অনন্ত, আমি আত্মাকে জানতে চাই। তখন প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন যমরাজ,
বলেন তোমাদের মতো ছেলেরাই জিজ্ঞাসুরাই আত্মজ্ঞান লাভ করে, তোমাকে আমি আত্মজ্ঞানের উপদেশ দেবো। ব্যাস, 12 বছর বয়সে আর একজন ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন, তার নাম আচার্য শঙ্কর। আমাদের দেশে এরকম আছে আর একজন মহারাষ্ট্রে খুব কম বয়সে 16 বছর বয়সে ব্রহ্মজ্ঞানী, তার নাম জ্ঞানেশ্বর, জ্ঞানদেব। এরকম আছে, এরকম কেউ যেন মনে করবেন না সব আজগুবি গল্প, যারা হবার ঠিক হচ্ছে। সবাই কি আর টাকার পেছনে ভোগের পেছনে ছটে? ভারতবর্ষ অদ্ভুত জায়গা, ওই জন্য আমি অনেক ছোট ছোট ছেলেকেও না ওইসব কথা বললে আমি দমিয়ে দিই না। না না, তোমার মধ্যে কি আছে জানি আমি, তুমি হয়তো অনেক উচ্চ স্তরে, তবে তোমাকে আমি বলবো যে উপনিষদ তাহলে পড়ো। রবীন্দ্রনাথ 5 বছর বয়স থেকে উপনিষদ পড়েছেন, তুমিও পড়ো। পড়তে পড়তে যদি তোমার মনে হয় যে এইটা জানতে হবে, এইটার জন্য ত্যাগ স্বীকার করতে হবে, করবে। অনেকে হাসে, এইটুকু ছেলে কি? না না, এইটুকু ছেলে বলা যাবে না। আপনি ওর আগের আগের জন্মগুলো দেখতে পাচ্ছেন, ও কি করে এসেছে, হয়তো অনেক তপস্যা করে এসেছে, আপনি কি জানেন? আপনার দমিয়ে দেবেন না কারোকে। এই জন্য আমি আত্মতত্ত্বের আলোচনা করতে খুব পছন্দও করি। আর আজকে আমাকে মানিক বলায় আমি খুব আনন্দিত যে বিবেকানন্দের ক্লিন জায়গা আলোচনা করতে বলেছে। বিবেকানন্দ বলেছেন আমার জীবন ব্রত যথার্থ আত্মবিশ্বাস প্রচার করা। এখন এই আত্মবিশ্বাস আবার অনেকে বলেন অহংকার। বিবেকানন্দ এর উত্তর দিয়েছেন, অহংকার মানে কি? ওই আমি সব পারি। বিবেকানন্দ ওই জন্য বললেন যে এর সঙ্গে সঙ্গেই তাকে ঈশ্বরে বিশ্বাস অর্জন করতে হয় বা করে হয়ে যায়, তার হয়ে যায়। বিবেকানন্দের জীবন থেকে আমি একটা ঘটনা বলবো, কিরম ঈশ্বরের প্রতি বিশ্বাস এসে যায় আত্মবিশ্বাস থেকে। বিবেকানন্দ তো চলেছেন ট্রেনে করে, অযোধ্যা কাছাকাছি ট্রেনটা এসেছে, তখন বিবেকানন্দের কিছু খাবার দাবার নেই, পাশেই বড় লোক মারোয়ারি বসে আছে, ব্যবসাদার, তারা সব এটা ওটা খাচ্ছে আর বিবেকানন্দকে একটুখানি শুনিয়ে শুনিয়ে কথা বলছে যে এই দেখো ফকির বসে আছে, এত বড় চেহারা, কিন্তু মুখ চোখ শুকিয়ে গেছে, কিছুই খাওয়া জোটেনি, কিন্তু এ তো ওই পথ বেছে নিয়েছে, কষ্ট পেতে হচ্ছে ওই জন্যে। আমরা কিরম আমাদের যা ইচ্ছে তাই ট্রেনেতে যেসব উঠছে খাবার খাচ্ছে। এই করতে করতে ট্রেন এগিয়ে চলেছে অযোধ্যা স্টেশনেরও। স্বামীজি নামলেন, অযোধ্যায় অনেকক্ষণ ট্রেন দাঁড়াবে, স্বামীজি নামলেন, ওরাও নামলো। ওরা নজর রেখেছে স্বামীজির ওপর। স্বামীজি দেখলেন যে পয়সা নেই, কোথায় ওইখানে ওয়েটিং রুমে পয়সা লাগে, তাই জন্য একটা গাছ তলায় গিয়ে বসলেন। কিন্তু সেই সময় প্রায় 12টা বাজে, 12টা কি আর একটু যাই হোক এরকম দুপুর বেলায় আর কি, এমন কিছু তখন ছায়া নেই গাছে, তার নিচেই বসে আছেন, ঘেমে যাচ্ছেন আর খিদেও পেয়েছে, ক্লান্তিতে বসে আছেন। ওই মারোয়ারিগুলো ওয়েটিং রুমে কাছেই, পাশেই ওয়েটিং রুম একটা ছিল, সেখানে গিয়ে উঠেছে এবং ওখানে গিয়ে বেশ আরামে বসে আছে আর স্বামীজির দিকে তাকাচ্ছে আর ওই রকম দূর থেকে অনেক মন্তব্য করছে, মানে সন্ন্যাস নিয়ে কি হলো তোমার, এই ধরনের কথা আর কি। স্বামীজির তো বিরাট কনফিডেন্স, বসে আছেন, জানেন ভগবানের ইচ্ছে হলে খাওয়াবে। অনেক সময় সাধুরা করে অজগর ব্রত। অজগর ব্রত মানে ওই না খেয়ে বসে থাকে, মানে প্রারব্ধ কর্মের ফলে আমার যদি বেঁচে থাকা কপালে থাকে ভগবান এসে খাইয়ে যাবে, একে বলে অজগর ব্রত। অজগর সাপ যেমন গিয়ে গিয়ে শিকার ধরে না, এক জায়গাতেই থাকে, তার সামনে দিয়ে কিছু গেলে সেটাকে টেনে নেয়। এও সাপ তবু টেনে নেয়, সাধুরা টেনেও নেয় না, বসে থাকে, তারপর দেখা যায় কেউ এসে ঠিক খাইয়ে দিয়ে যাচ্ছে। যাই হোক, স্বামীজি দেখছেন একটা লোক খাবার নিয়ে স্বামীজির দিকে আসছে। ওই লোক মারোয়ারিগুলো দেখছে যে আশ্চর্য ব্যাপার, তো এই লোকটা ওই সাধুর দিকে যাচ্ছে কেন? ওরাও পেছন পেছন যাচ্ছে, গিয়ে দেখছে কি হয়। তখন বলছে মহারাজ আপনার জন্য এই খাবার এনেছি। বলো আমার জন্য কেন? তোমার কথা ভুল হচ্ছে, তোমাকে তো আমি চিনি না, তুমি আমার জন্য কেন খাবার আনবে? বলো আমার এই স্টেশনে, অযোধ্যা স্টেশনে মিষ্টির দোকান, আমি ওই স্টেশনে মিষ্টির দোকানে দুপুরবেলা একটু শুয়েছিলাম, তখন খদ্দের নেই। বলো রামজি আমাকে ঠেলে দিচ্ছেন, প্রভু রামজি ঠেলে বলছেন যা, আমার এক ভক্ত বসে আছে না খেয়ে, যা গিয়ে খাবার দিয়া। বলো জানেন আমি প্রথমে এটা ভেবেছি ওটা কি আজে বাজে ভাবছি, ওটা বোধহয় মনের ভুল, আমি আবার ওপাশ ফিরে শুয়েছি, আবার ঠেলছেন।
বলছে 3 বার এরকম ঠেলেছেন প্রভু রাম, ঠেলে বললেন আমার ভক্ত ওখানে না খেয়ে যা স্টেশনে গিয়ে খাবার দিয়া। বলে তখন এইসব খাবার এনে আপনাকে, তখন এত ভালো ভালো খাবার এনেছে। ও জানে যে প্রভু রামের ভক্ত মানে একে সেবা করলে আমার উন্নতি হবে, তাই জন্য তখন মারোয়ারিগুলো হাত জোড় করে ক্ষমা চাইল স্বামীজির কাছে। সত্যি ভগবানই আপনাদের চালাচ্ছেন। তাই স্বামীজি বলেছেন আত্মায় বিশ্বাস, তারপরে ঈশ্বরে বিশ্বাস আছে। বলেছেন নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস চাই। বিশ্বাস বা শ্রদ্ধাতেই মানুষে মানুষের তারতম্য বিবেকানন্দের মতে। মানে প্রত্যেকেই আমরা কোনো না কোনো বিষয়ে শ্রদ্ধা করি, কিন্তু হয় ভগবানের শ্রদ্ধা করি, না হয় ভগবান ছাড়া অন্য বিষয়ে আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু আমি কাউকে ঠুকে কথা বলতে চাইছি না, কিন্তু এরকম আমরা দেখেছি। চাকরির জন্যে দক্ষিণেশ্বরে গেছে, পুজো দিয়েছে, মা আমার চাকরি দাও না, অনেকেই করে, আপনারা জানেন। সে কিন্তু একটা রাজনীতির লোককেও ধরেছে, পার্টির লোককে, যাতে চাকরিটা হয়ে যায়। তাহলে এইটা কি ধরনের শ্রদ্ধা? এইটা কি ঠিক ঠিক ভগবানের বিশ্বাস বা শ্রদ্ধা? না। এরকম অনেকে করে, হয়তো রোগ ভালো করার জন্য তারকেশ্বরে হত্যা দিতে গেল, হত্যা দিল, হত্যা দিয়ে ফিরে এসে আবার দেখা যাচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছে। তাহলে এটা কি করে সম্ভব? ওই জন্য বিবেকানন্দ শ্রদ্ধা বলতে বুঝিয়েছেন একাগ্র নিষ্ঠা। একাগ্র নিষ্ঠা মানে আমি যদি শিবকে ডেকে থাকি, তাহলে আমি নিশ্চয়ই আমার রোগ ভালো হয়ে যাবে। আমি যখন তাকে একবার ডেকেছি, রামকৃষ্ণদেবের বিশ্বাস নিয়ে বিবেকানন্দ বলেছেন, এত গভীর বিশ্বাস ওনার ছিল, শরদানন্দ লিখেছেন যে রামকৃষ্ণদেব যখন ওই সব দিব্য অনুভূতি উপলব্ধি করছেন, তখন একদিন বলে উঠেছিলেন মাকে, মা কালীর কাছে, মা আমি যেসব দেখছি উপলব্ধি করছি এগুলো কি সত্য? যদি সত্য হয় তাহলে এই ভারী পাথরটা 3 বার লাফাবে। যেই বলা ওটা 3 বার নাকি লাফিয়ে উঠেছিল পাথরটা। তাহলে একে বলে বিশ্বাস। বিবেকানন্দ বলছেন বিশ্বাস যদি 100% হয়, তাহলে কেউ যদি বলে এই আন্দিজ পর্বতটা সরে যাবে সেটা। এইরকম যীশু খ্রিস্টের কথা আছে। যীশু খ্রিস্ট বলেছেন বাইবেলে, সব পরিমাণ বিশ্বাস যদি একদম খাঁটি থাকে কারো, তাহলে সে যদি বলে যে এই সমুদ্রের জলটা শুকিয়ে যাবে। এইরকম বিশ্বাস লাভ করে খুব কম মানুষ। বিবেকানন্দ বলছেন খুব কম মানুষ যথার্থ বিশ্বাস আর শ্রদ্ধা লাভ করতে পারে। বেশিরভাগই শ্রদ্ধায় ফাঁকি থাকে, এবং ফাঁকি থাকে বলেই সেই শ্রদ্ধায় মানুষ এগোতে পারে না। শ্রদ্ধার আধ্যাত্মিক তাৎপর্য বলতে গিয়ে আমি 2টো কথা আগে বলবো, তারপর বিবেকানন্দ অদ্বৈতকে কিভাবে জীবনে কার্যকরী করতে হবে সেটা বলবো, যেটা সবাইকার দরকার। কিন্তু আধ্যাত্মিক দিকে কি বলেছেন সেটা বলি। বলেছেন শ্রদ্ধা নিয়েই তারতম্য। জ্ঞানী হোক ভক্ত হোক, তাকে শ্রদ্ধাশীল হতে হবে। এটা শুধু তার একটা মানে বিচ্ছিন্ন বাণী নয়। আমি ভক্তি শাস্ত্র থেকে কোট করে শোনাতে পারি, দেরি হবে। আমি শুধু এইটুকু বলছি, ভক্তি শাস্ত্রে আছে প্রথমে শ্রদ্ধা, ভক্তির যে অঙ্গগুলো আর মনের যে স্তরগুলো, প্রথমে নাকি শ্রদ্ধা আছে, শ্রদ্ধার পর প্রীতি বা ভালোবাসা, তারপর বিরহ, তারপরে আসে ইতর বিচিকিৎসা। এইটা একটু ঝঞ্ঝাটের জিনিস, অর্থাৎ অন্য কিছু আর ভালো লাগছে না, ইতর বিচিকিৎসা। এইরকম মহিমাখ্যাতি, অর্থাৎ ভগবানের মহিমা শুধু বলতে ইচ্ছে হচ্ছে, শুনতে ইচ্ছে হচ্ছে। এই করতে করতে তদার্থ প্রাণস্থান, ওই সব স্তরগুলোই মোটামুটি আমি বলে যাচ্ছি। তদার্থ প্রাণস্থান মানে যে ওইটাইতেই আমার প্রাণ, ওটা ছাড়া আমার খাওয়া নেই, ঘুম নেই, অন্য কিচ্ছু নেই, জগৎ নেই, আমার জীবন নেই, সবটাই তুমি আমার প্রাণ। এরকম শঙ্করাচার্যের লেখা আছে ভবানী অষ্টকম, তাতে লিখেছে, হে ভবানী, আমার পাপ নেই, পুণ্য নেই, সুখ নেই, দুঃখ নেই, মন্ত্র নেই, তীর্থ নেই, বেদ নেই, যজ্ঞ নেই, শুধু আছো তুমি ভবানী, শুধু তুমি আছো। এই রম মা দুর্গার প্রতি শ্রদ্ধা এই তদার্থ প্রাণস্থানের পরই নাকি উপলব্ধি হয়। তারপরে তাদাত্ম্য মানে ভগবানের সঙ্গে এক হয়ে যায়। এই স্তরগুলো, এটা যেমন ভক্তি শাস্ত্রে আছে। জ্ঞানীতে কি আছে শোনায়, শঙ্করাচার্য বলেছেন যে ব্রহ্ম উপলব্ধি করতে গেলে
6টা কোয়ালিটি অর্জন করতে হবে। সম, দম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা, সমাধান। 5 নম্বরে শ্রদ্ধা আছে। শ্রদ্ধা মানে কি? গুরুকে শ্রদ্ধা, শাস্ত্রকে শ্রদ্ধা। তুমি যে শাস্ত্র থেকে জ্ঞান লাভ করেছো সেইটাতে বিশ্বাস বা শ্রদ্ধা। আবার নিজের আত্মাতে বিশ্বাস বা শ্রদ্ধা। এইগুলো না থাকলে সমাধান বা সমাধি হবে না। শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরস্যং যতেন্দ্রিয়। এটা একটু বলি, শ্রদ্ধাবান জ্ঞান লাভ করে, শ্রদ্ধা যার নেই তার জ্ঞান লাভ হবে না। তারপরেই বললেন, শ্রদ্ধাবান হবার পর যে শ্রদ্ধা পরায়ণ সে সংযত হয়ে যায়। তার মানে সে জানে যে শ্রদ্ধার ওই বিয়ে দিয়ে উপলব্ধিতে পৌঁছতে গেলে আমাকে প্রচন্ড সংযত হতে হবে। শ্রদ্ধা তাকে সেই শক্তি যোগায়, জগতের সব কিছুকে অস্বীকার করার শক্তি তার মধ্যে এসে যায়। কোনো কারোর কাছ থেকে সাহায্য নয়। স্বামীজি বললেন, all the help and succor you want come from within। যা কিছু তুমি সাহায্য সহায়তা লোকের কাছ থেকে চাও সেগুলো সব তোমার ভেতর থেকেই আসে, তুমি চাইলেই হবে। তাহলে এইটাতে শ্রদ্ধা করা চাই যে আমার ভেতরে যিনি রয়েছেন আত্মা, তিনি পূর্ণ, তিনি সর্বব্যাপী, তার থেকে আলাদা কোনো শক্তি নেই। তার শক্তিতেই জগৎ চলছে, আত্মার শক্তিতে। চৈতন্য শক্তি, চৈতন্য থেকেই জড় শক্তি পাচ্ছে, মন শক্তি পাচ্ছে। সুতরাং আমি যখন চৈতন্য সম্পন্ন, আমার আবার কিসের দরকার? কার কাছ থেকে আমি উপকার নেবো? কার উপর নির্ভর করব? কাকে আশা করব? না, আমি নিজের ওপরই দাঁড়িয়ে আছি। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা নিজের শরীর মনের উপর কিন্তু নির্ভর তো নয়। শরীর মনের জন্য তুমি ডাক্তারের শরণাপন্ন হতে পারো। আমি যে সাধুর কাছে ছিলাম তাকে আমি আত্মজ্ঞানী মনে করি, তাকে আমি দেখেছি। তাকে যদি এসে কেউ ওরকম বলতো যে আপনার এটা দরকার, ওটা এখন দেখাতে হবে, করতে হবে, বলে হ্যাঁ তোমরা যা বলছো করবো। তবে কি জানো, এমন একটা শান্তি লাভ করেছি জগতের কোনো শক্তি নেই তাকে ভাঙতে পারে। এটা বলে রাখছি, এটা কেবল আত্মজ্ঞান লাভেই হয়। এই শান্তি অন্যভাবে লাভ করা যায় না। আমার প্রচুর টাকা আছে সুতরাং আমি শান্তিতে আছি, হয় নাকি? আপনাদের বলে বোঝানোর যেটা দরকার নেই। আপনাদের আমি খুব বুদ্ধিমান সুতরাং আমি শান্তিতে আছি, না। বুদ্ধি থাকলেই শান্তি হয় না। আত্মাকে না জানলে শান্তি হবে না। বুদ্ধিমান ব্যক্তি হিংসা জর্জরিত হয়ে যায় অনেক সময়। আমার চেয়ে ভালো বুদ্ধিমান ও, আমি নোবেল পুরস্কার পেলাম না, ও পেয়ে গেল, ওকে লোকে বেশি সম্মান করছে। আমি টপ ইন্টেলেকচুয়ালদের কথা বলছি, যারা এরকম নোবেল প্রাইজ পাচ্ছে, মানে পৃথিবীর সেরা ইন্টেলেকচুয়াল। তাদেরও কিন্তু ভয় থাকে, আমার চেয়েও ভালো জানে না তো, আবার আমার চেয়ে বেশি সম্মান পাচ্ছে না তো। তাহলে বুদ্ধি এটা পারে না। রূপ, যৌবন, বুদ্ধি, ক্ষমতা, নাম, যশ, অর্থ, কোনটা এই বিশ্বাস দিতে পারে না। আত্মবিশ্বাস যে না, আমার কিছুই দরকার নেই, মৃত্যু আমার কাছে উপহাসের বস্তু। বিবেকানন্দ কি বললেন? ভয় কাহাকে ভয়, আমি প্রকৃতির নিয়ম পর্যন্ত গ্রাহ্য করি না, মৃত্যু আমার কাছে উপহাসের বস্তু। আর শুধু এরকম বলা নয়, এটা তার জীবন থেকে তিনি দেখিয়েছেন। আত্মার একটা অদ্ভুত ব্যাপ্তি অনুভব করতেন বিবেকানন্দ, যেটা কিন্তু সাধারণ সিদ্ধ পুরুষদের থাকে না। এটা বলে রাখি, এটা উনি অবতার বলেই সম্ভব হয়েছে। শিবাবতার তিনি, রামকৃষ্ণদেবের এরম হতো, ওনার এরম হতো, এটা সাধারণ নয়। একটু বলি ঘটনাটা। রোজউডের তৈরি হুঁকো, লাখ টাকার উপর দাম, মহীশূরের রাজা তার গুরু বিবেকানন্দকে প্রেজেন্ট করেছেন। বিবেকানন্দ চেন্নাইতে অ্যাকাউন্টেন্ট জেনারেলের বাড়িতে বসে সেই হুঁকো খাচ্ছেন, আর তার গরিব রাঁধুনিটা বসে বসে দেখছে। স্বামীজি অন্তর্যামী, বুঝতে পেরেছেন হুঁকোটা ও পেতে চায়। তোমার কি এই হুঁকোটা পাবার ইচ্ছে? স্বামীজি জিজ্ঞেস করেছেন। তখন সে ভাবছে বামুন হয়ে চাঁদে হাত। সে বলেছে চুপচাপ, কোনো কথা না বলে মাথাটা নামিয়ে আছে। স্বামীজি দুবার এরকম হুঁকোটা টান দিয়ে, এরকম মেজাজ ছিল তো ওনার, ওটা হাতে দিয়ে বললেন, আজ থেকে তোমার শরীরের মধ্যে দিয়ে এটাকে ভোগ করব। কারণ স্বামীজির একটা বাণী হচ্ছে, জগতে যত প্রাণী আছে সকলেই আমার আত্মার বহু প্রকাশ মাত্র। সমাজের এই হীনাবস্থার কারণ এই তত্ত্বকে কার্যে পরিণত না করা। অর্থাৎ আত্মার বোধ নিয়ে যারা বসে আছেন, হিমালয়ে বসে আছেন, না, তাদের কাজ করতে হবে, সেবা করতে হবে, আত্মভাবে সেবা করতে হবে। যেটা অনেকেই বলেন যে ওটা কি সম্ভব নাকি? আত্মার জ্ঞান হলে আর নিজের থেকে আলাদা কারোকে দেখবেই না, তো কেন সেবা করতে যাবে? এটা শুনে রাখুন, কেন সেবা করতে যাবে?
এইটা বলার জন্য আমি বেলুড় মঠে বিখ্যাত হয়ে গেছি, এবং ওখানে ভাইস প্রেসিডেন্ট বলেছেন এমন ব্যাখ্যা আমি কখনো শুনিনি, কারেক্ট অ্যান্ড ইউনিক বলে সম্মান জানিয়েছেন এবং আমার বই লিখতে প্রেরণা দিয়েছেন। সেটা হচ্ছে, আচ্ছা ব্রহ্মজ্ঞানী তাহলে আত্মজ্ঞানী, তাহলে ওই উপলব্ধির পরে কি মারা যায়? সবাই তো মরে না, কেউ তো থাকে, সমাধি থেকে নেমে আসে, সমাধি থেকে নেমে এসে পেটের যন্ত্রণা হচ্ছে তো তাতাপুরি, সেটা সারানোর জন্য যাই হোক তিনি তো পরে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করেছেন, কিছু তো করতে হয়েছে তাকে। আর বিবেকানন্দ ওষুধ খেতেন, তাহলে বিবেকানন্দ ওষুধ খেতেন, তাহলে বলবো আত্মজ্ঞানী নয়? ওটা তো শরীর খাচ্ছে। আত্মজ্ঞানী সর্বক্ষণ এই চেতনায় থাকতে চেষ্টা করেন যে আমি শরীর নয়, আত্মা, শরীরের জন্য যা দরকার শরীর করছে, এরকম কথা শ্রীকৃষ্ণ বলেছেন গীতায়। তারা ভোগ করে, কিন্তু ভোগটাকে কি মনে করে, ওই জন্যই তাদের লোকে বুঝতে পারে না। তারা মনে করে ইন্দ্রিয়গুলো তার বিষয়ে লিপ্ত রয়েছে, গুণা গুণেষু বর্তন্তে ইতি মাত্রা নাসাজ্জাতে, অর্থাৎ আমার ইন্দ্রিয় চোখ কান নাক জিভ এগুলো তমগুণ রজগুণ সপ্তগুণ দিয়ে তৈরি হয়েছে, আর রসগোল্লা পান্তুয়া বিরিয়ানি এগুলো তৈরি হয়েছে ওই দিয়ে, বিছানা খাট বিছানা এগুলো তৈরি হয়েছে ওই দিয়ে। তাহলে গুণ তম গুণগুলো গুণেতে রয়েছে, এই জেনে নিজেকে গুণ থেকে আলাদা, 3 গুণ থেকে আলাদা আত্মা বলে বোধ করে তিনি আর এই ভোগে লিপ্ত হন না। তিনি খেয়েও খান না, স্পর্শ করেও স্পর্শ করেন না, দেখেও দেখেন না, শুনেও শোনেন না, জেনেও জানেন না। এই সব শ্রীকৃষ্ণের কথা গীতায়। এই আত্মতত্ত্ব এইভাবে একেবারে অপরের, তাহলে আমার রোগ হলে যেমন আমার যন্ত্রণা হচ্ছে পায়ে, আমার ওষুধ খেতে হবে, তেমনি ওর পায়ে যন্ত্রণা হচ্ছে সেটাও আমারই যন্ত্রণা। বিবেকানন্দের শুনুন জীবনীতে কিরকম আছে। চলেছেন দার্জিলিং এর পথে, সঙ্গে কয়েকজন পাশ্চাত্যের শিষ্য শিষ্যা, একটা গরিব বুড়ি, সে কিছু ঘাস পাতা বস্তায় করে নিয়ে উঠতে পারছে না, আস্তে আস্তে চলেছে, খুব কষ্টে। বিবেকানন্দ কথা বন্ধ করে শুধু বুড়িটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ বুড়িটা হোঁচট খেয়ে পড়ে গেল ওই ইয়েতে, পাহাড়ের ওই পথে। তখন বিবেকানন্দ বুকে হাত রেখে বসে পড়লেন, কথা বলতে পারছেন না, দম আটকে গেছে। বুড়িটার যেমন অনুভূতি হচ্ছে ওইরকম অনুভূতি হচ্ছে, সহানুভূতি নয় এটা। এটাকে অনেকে বলে তাহলে কি এটা এমপ্যাথি? এমপ্যাথি ওসব ইংরেজি কোনো শব্দ এটাকে প্রকাশ করতে পারে না, কারণ ইংরেজদের এই অনুভূতি হয় না। যদি হয়ে থাকে একমাত্র যীশু খ্রিস্টের হয়েছে হয়তো, আর তিনি ইংরেজ নন, যাই হোক ওরা জানে না। তবে হ্যাঁ, এবার হয়তো শিখবে। বিবেকানন্দ বলেছেন একজন ব্রহ্মজ্ঞানীকেও দেখতে পেলাম না, অর্ধেক পৃথিবী ঘুরে পেলাম। তবে হ্যাঁ, ভগবান এবার আমাকে পাঠিয়েছে, এবার ওসব দেশেও ব্রহ্মজ্ঞানী জন্মাবে। কি কনফিডেন্স! তারপরে যাই হোক, বিবেকানন্দ ভাতে তখন পাশ্চাত্যের শিষ্য শিষ্যরা বলছে, স্বামীজি আপনার কি হলো? বুড়িটা পড়ে গেছে, তা আপনার কি হলো? বুড়িটার দিকে দেখিয়ে বলছেন যে ওই দিকটা আপনার কথা বলতে পারছেন না, শুধু দেখাচ্ছেন। পরে শিষ্য শিষ্যরা বলছেন রামকৃষ্ণদেবের তো এরকম হতো, দুই মাঝি ঝগড়া করছে, একজন রেগে গিয়ে আরেকজনের পিঠে চড় মারলো, রামকৃষ্ণদেবের পিঠে 5 আঙুলের দাগ ফুটে উঠলো। হৃদয় বলছে, মামা তোমাকে কে মারলো? মামা বলতে পারছেন না, শুধু এরকম দেখিয়ে বলেছেন এক মাঝি আর এক মাঝিকে মেরেছে আর কি। এটা যে কি অবস্থা, এটা শ্রীকৃষ্ণ বলেছেন, নইলে আমরা বুঝতাম নাকি। শ্রীকৃষ্ণ বলছেন ধ্যান যোগে, সমন পশ্চন হি, ভুল হয়ে যাচ্ছে, আত্মোপম মেইন সর্বত্র যো পশ্যতি স অর্জুন সুখম বা যদি বা দুঃখম স যোগী পরম মত। নিজের মতো করে অপরের দুঃখকে, নিজের মতো করে অপরের সুখকে যিনি বুঝতে পারেন, তিনি শ্রেষ্ঠ যোগী। এই আমার মত, এইরকম আমার মত বলে শ্রীকৃষ্ণ কিন্তু খুব কম কথা বলেছেন, কিরম জোর দিলেন। তার মানে শ্রেষ্ঠ যোগী রামকৃষ্ণ দেব, শ্রেষ্ঠ যোগী বিবেকানন্দ, কারণ অপরের দুঃখটা নিজের দুঃখ মনে হচ্ছে, এ কল্পনার বাইরে। এবং এইটা অনেকে না ব্যাখ্যাই করে না, বলে শিবজ্ঞানী জীব সেবা। এটা বিবেকানন্দ কি বলেছেন শুনিয়ে দিই। বিবেকানন্দ বলেছেন আমার আসল সেবার আদর্শ কি জানিস? অদ্বৈত ভাবে সেবা। আর এইটার বিরোধিতা করেছে গম্ভীরানন্দ, ভূতেশানন্দ, যে অদ্বৈত ভাবে নাকি সেবা হয় না। তাহলে বিবেকানন্দ ভুল বলেছেন, হয়ে গেল। আমার কিন্তু এত শ্রদ্ধা বিবেকানন্দের প্রতি যে আমি এটা লিখেছি বলে ওইখানকার মহারাজরাই সম্মান করলেন এবার, যে ঠিক লেখা হয়েছে। সেটা হচ্ছে আমি আমার ধরা যাক আত্মজ্ঞান লাভ হয়েছে, তাহলে তারপরেও অসুখ করছে। আমি অসুখের সময়
একজন ডাক্তারকে দেখাতেই পারি, রামকৃষ্ণদেবও দেখিয়েছেন। তার মানে সেইটা যখন করছি, তাহলে আরেকজনের ক্যান্সার হয়েছে, তার জন্য ডাক্তার দেখাতে সে ব্যাকুল হবে। এই যে নিজের মতো, এটা স্বামীজি, আমি যখন এটা লিখেছিলাম তখন কিন্তু আমি এটা জানতাম না, স্বামীজি নিজেই এক জায়গায় ব্যাখ্যা করে দিয়েছেন। কিরম জানিস, নিজের শরীরের কোনো কষ্ট হলে যেমন কষ্ট হয় সেটাকে সারানোর চেষ্টা করি, সেবা করি। নিজের সেবা নিজে তো লোকে করে। এই তো কাল পরশু দিন গেছি ওখানে সাতগেছিয়ায়, এমন পায়ে কড়া ব্যথা হচ্ছে, তখন তো এটা বললাম একটা আনিয়ে দাও, কর্ন ক্যাপ, কড়া পেকে গেছে পায়ের নিচে, লাগছে, লাগাতে হলো। তো তাহলে আরেকজনের ওইরকম কষ্ট বোধ করেই সেটা লাগাতে হবে। তাহলে এটা প্রথমে কল্পনা করে, ইমাজিন করেই আমাদের এগোতে হবে। তারপর যদি কেউ পারে একেবারে অনুভূতি থেকে করতে, তাহলে তো সে একেবারে চরম অবস্থায় পৌঁছেছে। এই জন্যই এই রামকৃষ্ণ বিবেকানন্দ এইরকম একটা জীবন দেখালেন, যে অপরের জন্য এইরকম ভাব, এইরকম সেবা ভাব। সারদা মাকে আমরা কি দেখছি, মা সারদা দেখছেন গরুর খিদে পেয়েছে, তাও বুঝতে পারছেন, পাখির খিদে পেয়েছে বুঝতে পারছেন, সকলের সব জীবের সব কিছু কষ্ট দুঃখ বুঝতে পারছেন, এবং সেই অনুযায়ী সেবা করে চলেছেন। এই হচ্ছে ওনারা তিনজনে হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত দেখিয়েছেন। অদ্বৈত ভাবে সেবা, আমি নিজের সেবা যেমন করব, ওর সেবাও সেভাবে করব। এইটা বিবেকানন্দের আদর্শ, সেবার আদর্শ। এখন অদ্বৈত ভাব কার্যে পরিণত করা বলতে বিবেকানন্দ বলতে চেয়েছেন, প্রথমেই তো এরকম হবে না কারুর। শিবজ্ঞানী জীব সেবাই কত কঠিন, আর আত্মজ্ঞানী শিব সেবা মানে জীব সেবা তো আরো কঠিন। কিন্তু আমাদের হাল ছেড়ে দিলেও চলবে না, আমাদের মনে করতে হবে আমরা কল্পনা করি না, আমার হয়তো ওটা আসছে না অনুভূতি, ঠিক আছে, স্বামীজি বলেছেন, ঠাকুর বলেছেন, শ্রদ্ধা আছে, আমরা ওর সেবা করব। আমি এমন একজন এখানে এসেছেন, তিনি তার মা মারা গেছেন, আমি সোমবারে যাব তার বাড়ি, তাই তিনি এখানে অনেকবার এসেছেন, আপনারা দেখেছেন তাকে, হুগলির মাস্টারমশাই বলি তাকে। তিনি এইরকম কিন্তু অনেকটাই পারেন। তিনি আমাকে বলেছেন একটা গভীর কথা, আমি শুনিয়ে দিচ্ছি। বলছে আমার কোনো ঘেন্না করে না, জানেন, আমার কোনো এই এমন হয়েছে, একতারপুরে একজন বৃদ্ধ ভর্তি, মলমূত্র তার পরিষ্কার করে দিয়েছেন। চন্দননগরে একটা স্কুলের টিচার, তখন তিনি স্কুলে না গিয়ে সারাদিন হসপিটালে থেকে তার মলমূত্র পরিষ্কার করেছেন। চিন্তা করতে পারেন, রক্ত পুঁজ মাখা একজন ভিখিরি, তাকে রিক্সাওয়ালা নিচ্ছে না দুর্গন্ধ বলে, তাকে কোলে তুলে নিয়ে চলেছেন হসপিটালে। হসপিটালের ডাক্তার বলছে মানুষ না দেবতা, এ সম্ভব কারোর পক্ষে? দুর্গন্ধ বেরোচ্ছে, পোকা হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, সে ঘা হয়ে, মানে কার্বাঙ্কালের মতো। তাকে নিয়ে সাদা পাঞ্জাবি, রক্তে ভরে গেছে, পুঁজ রক্তে। এইরকম মানুষ তিনি আমাকে বললেন, তিনি মায়ের সেবা করতেন, মা মারা গেছেন 100 বছর বয়সে, তার মায়ের সব কিছু তিনি করিয়ে দিতেন, পায়খানা টাইখানা সব। বলতে আমার কোনো ঘেন্না নেই, আমি ওই জন্য এরকম সেবা করতে পারি। আর একদিন আমি জিজ্ঞেস করায় গভীর কথা বলে ফেললেন, সেটা সব জায়গায় বলেন না। আচ্ছা, আপনি কিছু অনুভব করেন আধ্যাত্মিক বিষয়, নাকি শুধুই একটা সেবা করছেন, ঘেন্না নেই, সেবা করছেন, সেরকম অনেক লোক থাকতে পারে। বলছে সত্যি কথা বলবো, আমি যখন ওইরকম ভাবে পায়খানা পরিষ্কার করে দিচ্ছি বা করছি, বলছে বিশ্বাস করবেন কিনা জানি না, সন্ন্যাসীকে অব্দি এই কথা বলতে পারবেন, যে সন্ন্যাসীও সেটা বিশ্বাস করতে পারবে না। বললেন আমার হাতটা ধরে বিবেকানন্দ যেন এরকম ভাবে এগিয়ে দিচ্ছে। বুঝুন, এখন সে অবশ্য কাহিল হয়ে গেছে, রিটায়ার করেছে, নিজের স্ট্রোক হয়ে গেছে, অতটা আর পারছেন না, কিন্তু স্পিরিটটা এরকমই আছে। মানে কি উচ্চ স্তরের মানুষ এই জীবজ্ঞানে জীব সেবাই বলি বা আত্মজ্ঞানে জীব সেবা, অনেকটাই তিনি পেরেছেন। মানে বিবেকানন্দ এরকম এগিয়ে দিচ্ছে হাত, এইরকম তো স্বামীজি এইরকম বলতেন যে শিব পছন্দ করেন তাকেই, শিবের শুধু রূপের বর্ণনা করে শিব কি মহান বললে শিব শোনেন না, কিন্তু শিবের সন্তানদের সেবা করলে শিব শোনেন। আর রামকৃষ্ণদেব তা করেও দেখিয়েছেন। রামকৃষ্ণদেব যাচ্ছেন দেওঘরের পথে, সেখানে কাঙালি সব বসে আছে এক গাদা, তাদের দেখে মথুর বাবুকে বললেন, মথুর এদের এক মাথা করে তেল দাও, একটা করে কাপড় দাও, একটা করে টাকা দাও, আর কিছু খাবার দাও। বললেন, মথুর বাবু বললেন এত টাকা তো আমার নেই, তাহলে তো তীর্থে যাবে না। বললেন রইল সারা তোর তীর্থে যাও, এদের কেউ নেই, এদের সঙ্গেই আমি থাকবো বলে। আর মানে বদ্রীনাথের কাছে যাচ্ছেন দেওঘরে, তা না গিয়ে বসে রইলেন, গিয়ে
ওই কাঙালিদের মধ্যে। তখন মথুরবাবু বাধ্য হলেন টাকা আনিয়ে সেবা করতে, বাধ্য হলেন। তাহলে আজকে তো আমার সময় অতিক্রান্ত। বিবেকানন্দের লাস্ট একটা কথা বলে রাখি, বলে শেষ করি। প্র্যাকটিক্যাল বেদান্তের গুরুত্বপূর্ণ কথা, যার জন্য বিবেকানন্দ সকলের কাছে, শুধু সাধুদের কাছে নয়, সকল মানুষের কাছে প্রিয় হয়েছে, সকল মানুষকে দিশা দেখাতে পেরেছেন। বললেন, প্রত্যেক বালক বালিকাকে শেখাও তুমি আসলে আত্মা, তোমার জন্ম নেই, মৃত্যু নেই। আজকেই একটা স্কুলে ডেকেছিল আমার এই সভায়, এইসব কথা বলে এলাম। টিচাররা ছিলেন মূলত, যে তোমরা তাদের এই শেখাও যে জন্ম নেই, মৃত্যু নেই তোমার। ইহাতে এই থেকেই তাহাদের সাধুত্ব আসিবে, মহত্ব আসিবে, যাহা কিছু ভালো তাহাই আসিবে। আবার অন্য জায়গায় বিবেকানন্দ বলেছেন, আত্মায় বিশ্বাস করলে, নিজের মধ্যে অনন্ত শক্তি আছে বিশ্বাস করলে, জেলে ভালো জেলে হবে, ছাত্র ভালো মেধাবী ছাত্র হবে, উকিল ভালো উকিল হবে। যে যেখানে আছে সেখান থেকে আরো ভালো যদি হতে চায়, নিজের মধ্যে অনন্ত শক্তি আত্মা আছেন, এটা বিশ্বাস করতে হবে। এই বিবেকানন্দের প্র্যাকটিক্যাল বেদান্তের সংক্ষিপ্ত উপদেশ। আমি প্রার্থনা করি আমাদের যেন সেই শক্তি সামর্থ্য ঠাকুরমা স্বামীজি দান করেন। ওম তৎসৎ। ওম।